আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি সাংহাইয়ের হুয়াংপো নদীর তীরে। এই হুয়াংপো নদীকে কেন্দ্র করে পুরো সাংহাই শহর নতুনভাবে তৈরি করা হয়েছে। এই হুয়াংপো নদীর সাথে আমরা ঢাকার বুড়িগঙ্গা নদীকে তুলনা করতে পারি। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, কিন্তু বুড়িগঙ্গা নদীর ময়লা আবর্জনার কারণে, পরিবেশ দূষণের কারণে পুরো ঢাকা শহর আজকেও নিরাপদ হয়ে উঠেছে। সাংহাই নদীর দিকে যদি আমরা তাকাই, সাংহাইয়ের হুয়াংপো নদীর দিকে যদি আমরা তাকাই, দেখেন নদীটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, স্বচ্ছ পানি, এবং নদীকে কেন্দ্র করে এই পাশে পুরাতন নগরী, এই পাশে নতুন নগরী তৈরি হয়েছে, এবং এই পুরো সাংহাইকে বলা হয় চীনের বাণিজ্যিক রাজধানী। তো তারা যদি এই হুয়াংপো নদীকে কেন্দ্র করে চমৎকার নগর বিনির্মাণ করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? তাদের পারার কারণ কি? সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্ব। একই সাথে যদি আমরা বেইজিং শহরকে দেখি, বেইজিংও ঢাকার মতো ওভার পপুলেটেড একটা সিটি। বেইজিং এর মধ্যে যদি দেখি আমরা, এখন কোনো ধরনের ট্রাফিক জ্যাম নেই, পুরোটা এআই দ্বারা নিয়ন্ত্রিত, নাগরিকদের নিরাপত্তা আছে, পুরো বেইজিং শহর নিট অ্যান্ড ক্লিন একটা সিটি। কিন্তু ঢাকার অবস্থা যদি আমরা দেখি, এখানে হিউজ ট্রাফিক এবং কোনো ধরনের নগর পরিকল্পনা নেই। তো এই বেইজিং শহর, তাদের এত ধরনের চ্যালেঞ্জ থাকার পরও তারা সফলতার সাথে সুন্দর একটা নগর বিনির্মাণ করার মূল কারণ হচ্ছে তাদের সঠিক পরিকল্পনা এবং দক্ষ নেতৃত্ব। তা আমরা ঢাকাকে বিশ্বের একটা চমৎকার নগর হিসাবে আমরা বিনির্মাণ করতে চাই। সেই নগর হিসাবে বিনির্মাণ করার জন্য আমাদের এখনই সঠিক পরিকল্পনা গ্রহণ করতে হবে, এবং দক্ষ নেতৃত্বের মাধ্যমে আমাদের ঢাকা এবং বুড়িগঙ্গা নদীকে আমাদেরকে বাঁচাতে হবে।